হ্যালো, এরপর আমরা নেব মাননীয় শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয়কে, বিশিষ্ট শিল্পী। হ্যালো, সম্বোধিত হচ্ছেন মাননীয় শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয়, যিনি আমাদের জন্মলগ্ন থেকে প্রথম থেকে আমাদের পাশে ছিলেন এবং এখনো আছেন। আমরা তাকে সম্বোধিত করে দিচ্ছি। কেমন লাগছে? ভালো লাগছে খেতে? হ্যাঁ, ভালো লাগছে। হেভি হেভি হেভি। বর্তমান এমন একটা জায়গা যেখানে রাসবিহারী বসু জন্মগ্রহণ করেছেন, আজাদী বাহিনীর প্রতিষ্ঠাতা। খুব অবাক লাগে, 22শে জানুয়ারির রাসবিহারী বসুর মৃত্যুদিন বর্তমানের কোনো একটা স্কুল, এমনকি শিক্ষকদেরকে বললেও মানে অত্যুক্তি হবে না যে তারা 22শে জানুয়ারি দিনটার কি বিশেষত্ব এটা বলতে পারবে না। আজাদী বাহিনীর প্রতিষ্ঠাতার মৃত্যুদিন এটা আমরা জানি না, এটা আমাদের কাছে খুব লজ্জার বিষয়। আজাদী বাহিনী প্রতিষ্ঠা না করলে ভারতের স্বাধীনতা অনেক ক্ষেত্রে পিছিয়ে যেতে পারত, এবং তিনি যা অবদান রেখেছেন পৃথিবীর ইতিহাসে এক বিরল। যদি এখানে আমি আর বক্তব্য রাখবো না, আমার কাছে চলে যাবো। আমি শুধু এইটুকু বলছি যে সাংবাদিক বন্ধুরা আছে, আমাদের শিক্ষকরা আছেন, তাদেরকে বলবো যে বর্তমানে ইতিহাসকে তুলে আনার আর একটু চেষ্টা করতে হবে। অনুষ্ঠান এবং আমার পাঠশালার যে 50 জন দুস্থ এবং সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া বাচ্চারা থাকে, আমরা প্রত্যেকেই জানি যে জানুয়ারি মাস একটা পিকনিকের মাস। এই পিকনিকের মুডে আমরা সবাই থাকি। তো সেই সমস্ত পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে একটা পিকনিকের মুডেও আমরা আছি এবং তাদেরকে নিয়ে একটা বনভোজনের মতো করব। আমাদের সঙ্গে বিশিষ্ট মানুষজন যেমন উপস্থিত ছিলেন, সেই সঙ্গে সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন। যারা না থাকলে হয়তো আমরা এত তাড়াতাড়ি যে জায়গাতেই আসতে পেরেছি সেটাও হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো না। আমরা সমস্ত সাংবাদিক বন্ধুদের এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে যে সমস্ত বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন সকলকে আমরা নতমস্তকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই, নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন